এরে আমার খলিল, আমার নামে কুরবানি দেন গো। আল্লাহর দোস্ত পয়গম্বর ইব্রাহিম নবী এইবার আল্লাহর কদমে সেজদায় পড়ে গেলেন। সুবহান। সেজদায় পড়িয়া ইব্রাহিম নবী আল্লাহরে ডাক দিয়ে বলে, মালিক গো, ওগো আল্লাহ, কি এমন গুনাহ করে ফেলছি, কি এমন পাপ করে ফেলছি, আপনি আমারে কুরবানি দিতে বলেন। আমি তো বারবার, একবার নয়, দুইবার নয়, 3 বার কুরবানি দিলাম, আপনি আমার কুরবানি কবুল করেন না। আসলেই তো এটা বিষয়, চিন্তার বিষয়, ঠিক কিনা? একটা মানুষকে যদি বারবার বলে এটা কাজ করো, একবার করছে হয় নাই, 2 বার করছে হয় নাই, 3 বার করছে হয় নাই, আসলে চিন্তার ব্যাপার না? এই জন্য আল্লাহর পয়গম্বর ইব্রাহিম চিন্তায় পড়ে গেলেন, মালিক গো, কি পাপ করলাম, কি বেদবি করলাম, আপনি আমার কুরবানি কবুল করেন না। আমার আল্লাহ আবার স্বপ্নের মধ্যে বলে, ওগো আমার পয়গম্বর, আপনি আপনার সমস্ত দুনিয়ার মধ্যে সব চাইতে যে জিনিসটারে বেশি ভালোবাসেন, সেই জিনিসটারে আপনি কুরবানি দেন। এইবার ইব্রাহিম নবী চিন্তা করে দেখে, দুনিয়ার মধ্যে আমার আবার কি খুব পছন্দীয় জিনিস। আচ্ছা ধরনের কথা। ইব্রাহিম পয়গম্বর চিন্তা করে দেখে, হায় রে, আমার তো পছন্দের জিনিস আমার ছেলে। সুবহানাল্লাহ বলেন। আমার পছন্দের জিনিস আমার ছেলে, আমার ইসমাঈল। আল্লাহ বলে, আপনার ছেলে রে নবী আমার জন্য আপনার ছেলে ইসমাঈলকে কুরবানি দাও। কারণ কেনই না মোহাব্বতের মানুষ হবে না। আল্লাহ দেখেন বলছে, আল্লাহ এই জন্য বলছে, পয়গম্বর, দুনিয়ার মধ্যে সব চাইতে পছন্দীয় জিনিস আপনার যেটা, এটা কুরবানি দেন। কেনই না পছন্দীয় হবে? কারণ ইব্রাহিম পয়গম্বরের যখন বয়স 120 বছর, কত বছর? 120 বছর। ওই সময় ইব্রাহিম নবী দোয়া করে আল্লাহর কাছে, রব্বি হাবলি মিনাস সালিহিন। সুবহানাল্লাহ। আল্লাহরে বলে, আল্লাহ আমার একটা নেককার সন্তান দাও, ধৈর্যশীল সন্তান দাও, এমন একজন সন্তান দাও সে যেন আপনার খাদেম হয়, দিনের যেন খেদমত করতে পারে। সুবহানাল্লাহ বলেন। 120 বছরে দোয়া করে। বলেন তো 120 বছরে একটা মানুষ বুড়ো হয় না যুবক হয়? কথা কয় না? 120 বছর বয়স হলে মানুষ বুড়ো হয় না যুবক হয়? বুড়ো হয়ে যায়, বয়স হয়ে যায়। হাজরার সামনে যখন দোয়া করে পয়গম্বর ইব্রাহিম, রব্বি হাবলি মিনাস সালিহিন, হাজরা লজ্জা পায়, বলে এই বয়সে আবার সন্তান কেন চান? লজ্জায় পড়ে যায়। ইব্রাহিম পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ কবুল করছে, একটা নেককার সন্তান দিয়েছে। হাজরার পেটের মধ্যে এমন একজন সন্তান, ওই সন্তানের নাম হলো ইসমাঈল। বলেন, বুঝে থাকলে বলেন। 120 বছর বয়সে যদি কোনো মানুষ সন্তান পায়, এই জামানায় অনেক আছে, এখনো অনেক অনেক ভাই আছে, অনেক চাচা আছে, দেখবেন আমার নিজের চোখও দেখা আছে, 10 বছর যাইতেছে, এর বিয়ে হবার 6 বছর যাইতেছে। এমনও আছে ওর 40 বছর হয়ে গেছে, এখনো তার বাচ্চা কাচ্চা নাই। আছে না নাই? যদি 90 বছর বয়সে যদি আল্লাহ ওর ঘরে একটা সন্তান দেয়, তাহলে ওই বাবা যতই মুরব্বী হোক, যতই বুড়ো হোক, ওর মতো আনন্দ আর কেউ হতে পারে না, ঠিক কিনা? ইব্রাহিম পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করে, রব্বি হাবলি মিনাস সালিহিন, মালিক গো আমার একটা সন্তান দেয়।
কেমন সন্তান দিবেন? নেককার সন্তান, পরহেজগার সন্তান, সবরকারী, ধৈর্যশালী সন্তান, ধৈর্যশীল সন্তান দিবেন, যে সন্তান আপনার যেন খাদেম হতে পারে, আপনার যেন দ্বীনের দাওয়াত দিতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ দোয়া কবুল করছেন, সন্তান দিছেন, অনেক বড় ইতিহাস। এর মধ্যে আল্লাহ তাআলা এমন স্বপ্ন দেখায়, বলে ইব্রাহিম আমার নামে কুরবানি দাও গো। 100 উট কুরবানি দিল, দুম্মা কুরবানি দিল, বকরি কুরবানি দিল, একবার নয়, দুইবার নয়, 3 বার কুরবানি দিল। কুরবানি কবুল হয় না। আল্লাহ আবার বলে আমার নামে কুরবানি দেন। সুবহানাল্লাহ। এইবার ইব্রাহিম পয়গম্বর আমার আল্লাহর সেজদায় পড়ে গেছে, আল্লাহর কদমে পড়ে গেছে। কারণ পয়গম্বররা যখন বিপদে পড়ে যায়, শুধু পয়গম্বর নয়, বড় বড় আল্লাহর ওলিরাও যখন বিপদে পড়ে যায়, দেখবেন তারা মানুষের ধারে যায় না, মানুষের কাছে যায় না, প্রথম আল্লাহর কদমে সেজদায় পড়ে আগে আল্লাহর সাথে শেয়ার করে। এমনটা করবেন। যদি বিপদে পড়েন, প্রথমে মানুষের কাছে না, প্রথমে আল্লাহর কাছে চাবেন, আগে আল্লাহর কাছে সাহায্য চাবেন। কারণ দেনেওয়ালা মালিক হলো আল্লাহ। আল্লাহ যদি চায় আল্লাহ দিতে পারি, আল্লাহ যদি বলে হবে না, হবে না, কেউ দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর কাছে আগে, আল্লাহর কদমে পড়ে আগে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার এটা দরকার, এটা দরকার, আল্লাহ আমি বিপদে আছি, আপনি আমারে এটা সাহায্য করেন। দেখবেন এরপরে অটোমেটিক কারো দ্বারাই আল্লাহ তাআলা ওই বিপদকে আপনার মুক্ত করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার মালিক বলে ইব্রাহিম আপনি আমার নামে কুরবানি দেন গো। ইব্রাহিম নবী আল্লাহর কদমে সেজদায় পড়ে যায়, বলে নবী আমার, ওগো নবী আপনি আমার নামে কুরবানি দেন। কোন জিনিস কুরবানি দিবেন জানেননি? দুনিয়ার মধ্যে সব চাইতে যারে বেশি ভালোবাসেন, বেশি পছন্দ করেন, তারে কুরবানি দেন। ইব্রাহিম নবী বুঝতে বাকি নাই, আমার সন্তান ইসমাইলকে কুরবানি দিতে বলতেছে। জোরে বলেন না আল্লাহু আকবার। ইসমাইলকে কুরবানি দিতে বলে। এই জন্য আমার ভাইয়েরা, কারণ আমরা এই ইতিহাস শুনতে শুনতে আমাদের কান বড় হয়ে গেছে। কারণ এই ইতিহাস এমন কেউ নাই আমরা জানি না, কিন্তু মানি না। কথা বলেন ঠিক কিনা? সবাই জানি কিন্তু মানি না। এইবার দেখেন ইব্রাহিম নবীরে আল্লাহ শুধু বলে নাই, কারণ আল্লাহ বলে লাইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালা কি ইয়ানালুহু তাকওয়া মিনকুম। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার ইব্রাহিম নবী বলে, আমি আল্লাহ, ওগো আল্লাহ আমি শুনতে পারছি, বুঝতে পারছি, আমার পছন্দীয় একটাই জিনিস, পছন্দীয় ভালোবাসার একজনেই আছে দুনিয়ার মধ্যে, সে হলো আমার সন্তান। সন্তানরে কুরবানি দিতে বলছে। এইবার ইব্রাহিম নবী সন্তানের কাছে চলে গেছে। সকালবেলা হাজরার কাছে যাইয়া বলে, এরে আমার হাজরা বিবি আমার, আপনি আমার সন্তানরে সুন্দর করে গোসল করায় দেন, সাজুগুজু করায় দেন, সুন্দর করে নতুন পোশাক গায়ে দেন, সুন্দর করে সাজুগুজু করায় দেন। কারণ জাননি আমার আল্লাহ আমার আর আমার সন্তান রে দাওয়াত দিয়েছে। সুবহানাল্লাহ কওয়া যাবে না? জোরে কোন না সুবহানাল্লাহ। বলে আমার আল্লাহ আমারে আর আমার সন্তান রে মিনা বাজারে দাওয়াত দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ যদি কোনদারে দাওয়াত দেয়, এর মতো আনন্দ আর কিছুই হতে পারে না। সুন্দর করে সাজাই গোজাইয়া, সাজুগুজু করাইয়া, সুন্দর করে
সাজুগুজু করাইয়া মা বাবার হাতের মধ্যে ধরাই দিয়া মা ইসমাইলের কানে বারবার বলে, বেটা তুমি সাবধানে থাকিও, কেন জাননি তোমার যার হাতে তুলে দিতেছি উনি তোমার পিতা, তোমার বাবা। শুধু বাবা নয়, সমস্ত মানুষের জাতির পিতা। সুবহানাল্লাহ বলেন। এমন একজন পয়গাম্বর, তোমার বাবা হলো একজন আল্লাহর পয়গাম্বর। তোমার বাবা যা বলে তুমি তাই শুনবা, কোনো বেদবি করবা না, সাবধানে হাঁটবা, পায়ের সাথে যেন পা না লাগে, বেদবি যেন না হয়, তোমার বাবা যেন কষ্ট না পায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবার হাত ধরিয়া সন্তান ইসমাইল হাঁটতে হাঁটতে এক পা পা করে যখন হাঁটাহাঁটি শুরু করছে, হঠাৎ করে মিনা বাজারে যাওয়ার আগে সন্তান রে এবার বাবা ডাক দিয়ে বলে, বেটা আমি তোমার একটা প্রশ্ন করতে চাই, তুমি কি আমার প্রশ্নের উত্তর দিবানি? এইবার যখন সন্তান রে বাবা প্রশ্ন করছে, এইবার সন্তান ডাক দিয়ে বলে, বাবা গো আমি দুনিয়ায় আসার পর আপনার সাথে বেশি সময় নিয়ে আমি কোনো সময় দিতে পারি না। একটা বাবার সন্তান ভালোবাসা থাকে, দেখবেন বাবা সন্তান যখন দুনিয়ার মধ্যে আসে ওই সন্তান রে বাবা কোলে নেয়, চুমু খায়, সারাদিন ছেলের নিয়ে ব্যস্ত থাকে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাবা আমার ভাগ্যে জোটে নাই, এই সময়টা হয় নাই, আজকে আপনি কিছু বলবেন আমি শুনবো না, এটা হতে পারে না। কি বলেন বাবা, কি বলবেন? ও আমি তোমার যে কথা বলবো হয়তো আমি টেনশনে আছি, তুমি কি জানি বলবা। বলে বাবা বলেন না, বলেন কি বলবেন। বলে বাবা গো আরে বেটা আমি স্বপ্নের মধ্যে দেখতেছি আল্লাহ তোমার কুরবানি দিতে বলছে। এইবার সন্তান ডাক দিয়ে বলে, বাবা যদি আল্লাহ যদি আপনারে বলে এক সেকেন্ড দেরি করবেন না, আল্লাহর জন্য আপনি আমারে কুরবানি দিয়ে দেন, আল্লাহর জন্য আপনি আমার কুরবানি দিয়ে দেন। যদি আল্লাহ বলে থাকে, কে বলে থাকে? যদি আল্লাহ বলে থাকে, আল্লাহ বলে থাকলে এক সেকেন্ড দেরি নেই, এখনো আপনি দেরি করতেছেন কেন? আপনি আল্লাহর জন্য কুরবানি দিয়ে দেন। সুবহানাল্লাহ। নবীর সন্তান নবী হয়, এই জন্য দেখবেন সন্তান রে বলার সঙ্গে সঙ্গে এইবার বাবা ইব্রাহিম পয়গম্বর খুশি হয়ে গেলেন। খুশি হইয়া কোমরের মধ্যে রশি বাঁধছিল, কেউ যেন দেখতে না পারে। যদি আমার বিবি দেখতো, বিবি প্রশ্ন করতো তোমার কোমরে কেন রশি, কেন তোমার কোমরে রশি, তাহলে বুঝে ফেলতো। এই জন্য আমি কোমরের মধ্যে রশি চুপ করে আমি রশি কোমরের মধ্যে পেঁচাই নিয়ে আসছি। কোমরে থেকে যখন রশি খোলে সন্তান ডাক দিয়া বলে, বেটা সন্তান ডাক দিয়া বলে, বাবা গো কোমরের মধ্যে রশি কেন? বলে কোমরের মধ্যে রশি আনছি ওই কারণে, তুমি যদি রাজি না হইতা তোমার আমি বানতাম, বান্দে কোরবানি দিতাম, আর আমি এই জন্য তোমারে প্রশ্ন করলাম তোমার মনের খবর কি, এটা জানার জন্য। সুবহানাল্লাহ। সন্তান রে তোমারে বলার পরে আমার ভেতরে আরে সাহস আসলো, আনন্দ পাইলাম, আর আমার রশি লাগবো না। হাতের মধ্যে চাকু। সন্তান বলে, চাকু কি জন্য? বলে তোমারে কুরবানি দেওয়ার জন্য, জবাই দেওয়ার জন্য নিয়ে আসছি, আর আমারে এই চাকু দরকার নাই। বলে না বাবা চাকু দরকার আছে, কিন্তু চাকুর মধ্যে আরো ধার দিতে হবে, ধার না থাকলে কষ্ট হবে জবাই দিতে, আর রশিগুলো লাগবো। কারণ রশিগুলো কি জন্য লাগবো? যখন আমারে কুরবানি করবেন তখন দরকার আছে।
এই জন্য আমার ভাইয়েরা, কারণ আমরা ইতিহাস সবাই জানি, সবার মনে এটা মুখস্থ, কেউ নাই যে কুরবানির ইতিহাস জানি না। কিন্তু আমি আপনাদের সামনে যেটা বলতে চাই, কারণ 120 বছর বয়সে পয়গম্বর ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, ওগো আল্লাহ আপনি আমার একটা নেককার সন্তান দেন। সুবহানাল্লাহ বলবেন, আমারে একটা নেককার সন্তান দেন, পরহেজগার সন্তান দেন, আমারে একটা পুত্র দেন। কারণ এই শেষ বয়সে যদি কারো সন্তান হয়, ওর মতো আনন্দ আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? পরেই আল্লাহ পরীক্ষার জন্য কুরবানির কথা বলে দিল। এখান থেকে আপনাদেরকে বুঝাবো, এই যে সামনে আর 1-2 দিন পরেই ঈদুল আজহা, ঈদ আসতেছে, সকলেই আমরা ব্যস্ত হয়ে গেছি গরু কেনার জন্য, বকরি কেনার জন্য। যে যার সামর্থ্য অনুযায়ী আমরা কেনা শুরু করছি। কত মানুষ কুরবানির জন্য গরু কিনতেছে, কিন্তু জানেননি বড় একজন মুফাসসিরিন ইকরাম বলে, আল্লাহ তোমারে ডাকতেছে আর তুমি গরু কিনা নিয়ে ব্যস্ত হইছো। সুবহানাল্লাহ কইবেন না? এই জন্য আমার ভাইয়ারা দিলের কান লাগাইয়া, দিলের কান দিয়ে শুনবেন, অন্তর দিয়ে কথাগুলো বুঝবেন। আপনারা গরু কিনে নিয়ে ব্যস্ত আর আল্লাহ আপনারে ডাকতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কেননা বড় মুফাসসির ইকরাম বলেন, যেমন ইব্রাহিম পয়গম্বর স্বপ্নের মধ্যে দেখে, আল্লাহ বলে আমার পয়গম্বর আপনি আমার নামে কুরবানি দেন, আমার নামে কুরবানি দেন, আমার নামে কুরবানি দেন। মুফাসসিরিন ইকরাম একজন বড় আল্লাহর ওলি বলতেছেন, পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ ডাক দিয়ে বলতেছে, বান্দারি তোমরা নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কারণ কুরবানির কথা যত জায়গায় বলছে, কুরবানির আগে আল্লাহ বলছে নামাজ পড়ো। সুবহানাল্লাহ। কারণ নামাজ একটাও বড় কুরবানি, নামাজ একটাও কি বড়, নামাজ একটাও বড় কুরবানি। কারণ নামাজ পড়লেও নামাজের উদ্দেশ্য থাকবে কার জন্য? কথা কোন কার জন্য? নামাজের উদ্দেশ্য থাকবে আল্লাহর জন্য, কুরবানির উদ্দেশ্যও থাকবে আল্লাহর জন্য। আল্লাহ এই জন্য বলে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমিও তোমাদেরকে ডাকতেছি, যেমন ইব্রাহিম পয়গম্বরকে আমি স্বপ্নে দেখাইছি, আর তোমাদেরকে স্বপ্নে নয়, আমি আল্লাহ তোমাদের পয়গম্বর দিয়ে তোমাদেরকে মেসেজ দিতেছি, বান্দা তোমরা আমার নামে কুরবানি দাও। সুবহানাল্লাহ। কিন্তু বান্দা আমি তোমাদের সন্তান চাই না, তোমাদের পুত্র চাই না। কারণ যদি আজকে ওই সময় যদি ইব্রাহিম পয়গম্বর তার ছেলে ইসমাইলকে কুরবানি করত, আজকের জামানায় দেখতেন প্রতি পরিবারের প্রথম পুত্রকে কুরবানি দিতে হইতো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ বলে আমি বান্দা তোমাদেরকে ডাকতেছি, কেন জানোসনি? তোমরা আমার নামে কুরবানি দাও, কুরবানি দাও। কুরবানিটাও আল্লাহ, আমি আল্লাহর জন্য। ইব্রাহিমের কুরবানিটাও ছিল আমি আল্লাহর জন্য, কিন্তু ইব্রাহিমের কুরবানি ছিল মানুষ দিয়া, আর তোমাদের কুরবানি থাকবে পশু দিয়া। এই জন্য তোমরা কুরবানি দাও। আল্লাহ প্রতিটা বান্দা বান্দিরে ডাক দেয়, যার উপরে কুরবানি ওয়াজিব হয়েছে, যার উপরে কুরবানি, তাদেরকে আল্লাহ ডাক দেয়, দিয়া বলে বান্দা তোমরা আমার নামে কুরবানি দাও। কার নামে?
কথা কয় না যে, কথা বলেন কার নামে? বলে আমার নামে তোমরা কুরবানি দাও, কোন ল্যাংটা বাবা জটা বাবার নামে না। আজকে বাংলাদেশের মধ্যে দেখবেন কত বাবার নামে কুরবানি হয়, ল্যাংটা বাবার নামে কুরবানি হয়। আল্লাহ বলে কারো নামে নয়, আমার নামে। সুবহানাল্লাহ। তোমাদের জাতির পিতা ইব্রাহিম সন্তানরে কুরবানি দিয়েছে, আর আমি জান্নাত থেকে দুম্বা পাঠাই দিয়েছি। সুবহানাল্লাহ। কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে কুরবানি দিতে বলছি, কিন্তু তোমাদের কুরবানি তোমাদের সন্তান দিয়ে নয়, তোমরা গরু দিয়ে দাও, তোমরা উট দিয়ে দাও, তোমরা দুম্বা দিয়ে দাও, তোমরা বকরি দিয়ে দাও, কিন্তু সাবধান, কুরবানি দিবা, কুরবানি দিবা। আল্লাহ এই জন্য কুরআনুল কারীমের মধ্যে বলে লাইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে তোমরা কুরবানি দিবা আমি আল্লাহর জন্য। আমি আল্লাহ তোমাদের গরু দেখব না, আমি আল্লাহ তোমাদের মাংস দেখব না, আমি আল্লাহ তোমাদের রক্ত দেখব না। কত টাকা দিয়ে গরু কিল্লা, কত টাকা দিয়ে গরু কিল্লা, কেমন গরু কিল্লা আমি দেখব না। আমি দেখব তোর দিলের খবর, তোর দিল কার জন্য কুরবানি দেয়। এই জন্য আমাদেরকে কুরবানি দিতে হবে, কারণ সামনে ঈদ আসতেছে, কুরবানি চলে আসতেছে। আমরা কুরবানির জন্য গরু কিনে নিয়ে ব্যস্ত। কারণ রে ভাই, বড় বড় মুফাসসিরিন কেরাম এই জন্য বলে, যেমন আপনাদের জাতির পিতারে স্বপ্নে দেখাইছে আমার নামে কুরবানি দেন। কারে কুরবানি দিব? আপনি আপনার সন্তানরে কুরবানি দেন। আল্লাহ বলে বান্দা তোমরা আমার নামে কুরবানি দাও, যেন কুরবানিটা আমি আল্লাহর জন্য হয়। এই জন্য কুরবানি দেব আমরা, এই জন্য গরু কিনব। গরু কেনার সময় আমাদেরকে খুব সাবধানে গরু কিনতে হবে, সতর্কতাভাবে গরু কিনতে হবে। কেননা গরু কিনবেন সুন্দর দেখে, তাজা মোটা দেখে গরু কিনবেন। কেননা আপনাদের সন্তানরে আল্লাহ চায় নাই, আল্লাহ শুধু বলছে আমার নামে কুরবানি দাও। তো একটা গরু কুরবানি দিবেন, যদি গরুটা ভালো না হয়, তাজা মোটা না হয়, আল্লাহ এরপর বলে আমি তোমাদের গরুর মাংস দেখব না, তাজা মোটা দেখব না, সৌন্দর্যতা দেখব না, আমি দেখব তোমার তাকওয়া। জোরে কান সুবহানাল্লাহ। এই জন্য গরুটা সুন্দর কিনবেন। আর গরুটা যখন কিনে আনবেন, কিনে আনার পরেই আমরা অনেকেই জানি না গরু কয় ভাগ দিতে হয়, একটা গরুর মধ্যে কয়জন শরীক হতে পারবে। এমনও অনেক প্রশ্ন আছে, একটা গরুর মধ্যে আপনারা 7 জন শরীক হতে পারবেন, কয়জন দিব? এরপরও পারবেন। আর একটা গরুর মধ্যে 7 জন শরীক হতে পারবেন। কিন্তু জানেন আজকে বাংলাদেশের মধ্যে কুরবানির আগেই কুরবানি নষ্ট হয়ে যায়। কুরবানির আগে আল্লাহ বলে তোমার কুরবানি আমার কাছে হবে না। কারণ আল্লাহ রাসূল বলছেন সাহাবীরা শুন, তোমরা কুরবানি কেন করবা জানোনি? কুরবানি করবা যারা যারা শরীক হবে তাদেরকে আগে রিসার্চ করবা। সুবহানাল্লাহ। হক কথা বললেই বলো হুজুর আবার কি বলে, কুরবানি নিয়ে আবার কি বলে। কুরবানি এত টেনশন করে দিতেছি। 1 নম্বর 7 জন ব্যক্তি যেন প্রথমে নামাজি ওয়ালা হয়। কি ওয়ালা? কথা কয় না। আল্লাহ কেন বলছেন কোরআনুল কারীমের মধ্যে যখনই কুরবানির কথা বলছে তখনই নামাজের কথা বলছে। আল্লাহ কিন্তু পরে কুরবানির কথা বলছে, আগে নামাজের কথা। কারণ আল্লাহ বলে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ বলে নামাজ পড়, নামাজ পড় আর আমার নামে কুরবানি দাও। আগে নামাজ বলছে না আগে কুরবানি বলছে? বলেন। আগে নামাজ পরে কুরবানি। আয় হায় হায়, বাংলাদেশের মুসলমান নামাজ তো নাই, নামাজ পড়েই না, ও কুরবানি দেওয়া লাভ কি? ওর কুরবানি কি দিয়ে? ওর কুরবানি দিয়ে লাভ আছে? নামাজেই পড়ে না। কারণ আল্লাহ বলে
দুনিয়ার মধ্যে সবচাইতে বড় ইবাদত হলো, ইবাদতের মা হলো নামাজ। জোরে কোন সুবহানাল্লাহ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। নামাজ নামাজ নামাজ। ইবাদত যদি থাকে, ইবাদতের বড় মা হলো নামাজ। কারণ নামাজটা এমনি এমনি আসে না, কারণ দুনিয়ার মধ্যে আমার নবীর দ্বারাই ওহির মাধ্যমে সব কিছু পাঠাইছেন, কিন্তু নামাজ আমার নবীরে ফেরেশতার মাধ্যমে পাঠায় নাই, জিবরাইলের মাধ্যমে পাঠায় নাই। আমার নবী, আপনার নবী রহমাতাল লিল আলামিন পয়গম্বর রে আমার আল্লাহ দাওয়াত করছেন, দাওয়াত করে আমার আল্লাহ তার বাসায় নিয়ে গেছেন। বাসায় লইয়া পাশে বসিয়া আমার আল্লাহ নামাজ হাদিয়া দিয়েছে। নামাজ বড় একটা ইবাদত। এখন নামাজ নাই, আমরা কুরবানি দেই। নামাজ নাই, আমরা কুরবানি দেই। তাহলে এর কি কুরবানি হবে? আপনাদের নিজের বিবেক দিয়ে বলেন। এই নামাজেই পড়ে না, এমনও মুসল্লি আছে দেখবেন, ও পুরা বছর নামাজ পড়ে না, 12 মাস নামাজ পড়ে না। ওর আবার কিছু নামাজের সিস্টেম আছে। যেমন দেখবেন কিছু মুসল্লি আছে, এ দেখবেন শুধু ঈদের নামাজ পড়ে, আছে না নাই? খালি ঈদের নামাজ পড়ে। আবার কিছু মুসল্লি আছে, আমি আমার গ্রাম্য ভাষা কয় শুক্রা মুসল্লি। হ্যাঁ, এরা শুক্রবার আসলে খালি নামাজ পড়ে, আর শুক্রবার শেষ, আর এই বাকি 5 দিন, এই 4 দিন আর নামাজ ওর মসজিদে পাওয়া যায় না, আছে না নাই বলেন? এই জন্য আমার ভাইয়েরা দেখবেন শুক্রবারে শুধু মুসল্লি পাওয়া যায়, আর বাকি দিন ও মসজিদে পাবেনই না। মসজিদ তো দূরের কথা, আল্লাহর কদমে আর বাকি দিন সে একদিনও পড়ে না। এই জন্য আমার আল্লাহ বলছে কুরবানি দাও, কুরবানি দাও। কুরবানির আগে বলছে নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়বা আমার জন্য, কুরবানি দিবা আমার জন্য। তাহলে আমরা 7 ভাগ, একটা গরুর মধ্যে 7 জন শরিক হতে পারবো। কিন্তু সাবধান, একজনের জন্য আমাদের কুরবানি নষ্ট। এখন দেখা যায় ও অনেক টাকাওয়ালা, ও অনেক ধনী, কিন্তু কুরবানি চলে আসছে, এই মুহূর্তে হাতে নাই টাকা পয়সা। এখন বলে আমি তো ধনী মানুষ, যদি কুরবানি না দেই মানুষ বলবে এত টাকা, কুরবানি দেয় না। লজ্জায় পড়বো, এই লজ্জায় কারে মুখ দেখাবো? এই জন্য সুদের উপরে, লাভের উপরে কিছু টাকা লই আসি, কুরবানি দেই। আল্লাহর জাতের কসম, আল্লাহ ওই একজনকার জন্যই ওই বাকি 6 জনের কুরবানি কবুল করবে না। বাংলাদেশে কত আছে এরকম, সুদেও টাকা এনে কুরবানি দেয়, আপনি খবর নেবেন, অনেক আছে। আবার দেখবেন 2 নাম্বারি বাটফারির টাকা লাগাইছে। আল্লাহ বলে এটা তোমার চাই না, কারণ আমি আল্লাহ তাকওয়া চাই। আমি আল্লাহ তোর গরু দেখবো না, তোর মাংস দেখবো না, রক্ত দেখবো না, আমি আল্লাহ তাকওয়া দেখবো, তোর দিলের খবর দেখবো, তুই কার জন্য কুরবানি দিতেছ। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমরা কুরবানি দেব, এখন গরু নিয়ে আমরা ব্যস্ত। কারণ আল্লাহ আমাদের সন্তানদের চাই নাই, শুধু বলছে বান্দা তোমরা আমার নামে কুরবানি দাও, কুরবানি দাও। এই জন্য যখন আমরা গরু কিনবো, গরুটা সুন্দর কিনবো, তাজা মোটা কিনবো। কেননা গরুটা যদি সুন্দর হয়, আল্লাহর জন্য আপনারা কিনতেছেন, আল্লাহর জন্য আপনারা কুরবানি দিতেছেন। গরু যখন সুন্দর কিনবেন, বড় একজন মুফাসসিরিন ইকরাম বলে গরুটা যখন কিনে আনবেন, কিনে আনার পর আর এক মালিকের বাসা থেকে আর এক মালিকের বাসায় যখন গরু আসে, গরুটা মনে 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 কি বলে জানেননি? বড় একজন মুফাসসিরিন ইকরাম কিতাবের মধ্যে লেখছে, গরু আল্লাহর সাথে কথা বলে। জোরে কোন সুবহানাল্লাহ। গরু যখন আপনার বাসার মধ্যে কুরবানির জন্য কিনে আনবেন, আপনারা দেখবেন, আপনারা যদি গরু এখনো কিনে থাকেন বা এখন নাই কেনেন, কিনবেন, কিনার পরে এটা আপনারা দেখবেন, এটা আপনারা নিজেই একটু চিন্তা করে একটু রিসার্চ করে দেখবেন। গরু যখন কিনা হয়, গরু কেনার পর বাসায় যখন গরু কিনে আনে, গরুটা বড় রশি দিয়ে বেঁধে রাখে।
আল্লাহ রাসূল বলে, সাহাবীরা রে, কুরবানির একদিন আগে তোমরা গরুরে কিছু খাওয়াইও না। কেননা গরুটা জবাইয়ের পর তার খুব কষ্ট হয়, প্রচুর পরিমাণ তার নোংরা কিছু বের হয়, এই জন্য খাওয়াবা না, কষ্ট হয়। এরপরও দেখবেন বড় মুফাসসিরিন ইকরাম বলে, গরুটা যখন কিনে এনে বড় বড় রশি দিয়ে বেঁধে রাখে, গরুটা কুরবানির একদিন আগে যদি আপনি দামি খাবার নিয়ে তার সামনে দেন, সে খায় না, খায় না। বড় মুফাসসিরিন ইকরাম বলে, যার গরুর চক্ষু দিয়ে দেখবেন কুরবানির একদিন আগে 2 চক্ষু দিয়ে পানি পড়তেছে, মনে করবেন আল্লাহ তার কুরবানি কবুল করে নিছে। কারণ বড় মুফাসসিরিন ইকরাম বলে, এর বান্দারা শুন, গরুটা আমার আল্লাহর সাথে কথা বলে, মালিক গো, আমি পশু, আমি কেন কান্দি জানেননি? কেন কান্দি জানেন? কারণ আমি জানি আপনার একজন পয়গাম্বর ছিল, আপনার একজন পয়গাম্বর ছিল, জাতির পিতা ইব্রাহিম তার সন্তানরে কুরবানি দিছে, আর আপনি আপনার বান্দা বান্দিরে গরু কুরবানি দিতে বলছেন, উট কুরবানি দিতে বলছেন, পশু কুরবানি দিতে বলছেন। আপনার বান্দারা আমারে কুরবানি দেওয়ার জন্য আসছে। আমি খবর নিয়ে দেখছি গো মালিক, 7 জন আমারে কুরবানি গো দিবে গো। আগামীকাল ঈদের নামাজ পড়িয়া 7 জন শরীক হয়েছি, 7 জন আমারে কিনে আনছে কুরবানি দেওয়ার জন্য। মালিক গো, ওই 7 জনের টাকা যদি সঠিক হয়ে থাকে আপনি তার কুরবানি কবুল করেন, আর যদি সঠিক না হয়ে থাকে আমি আপনার কাছে বিচার দিলাম, আমি ওরে জাহান্নাম না দেওয়া পর্যন্ত আমি গরু আপনার কাছে পাওনাদার হয়ে থাকব। আশ্চর্য ধরনের কথা, গরু কিয়ামতের দিন উঠবে, কিয়ামতের দিন। আল্লাহ, আজকে আমি আপনার সাথে আমার কথা আছে। কি কথা? ওই দিন আমার মালিক ছিল একজন, দেখবেন কষ্ট লাগে, মাঝে মাঝে ইউটিউবে দেখলেও কষ্ট লাগে। একজন গরু, মনে করেন আমার গরু, আমি ওই বাজারে বিক্রি করার পর যখন আর একজন মালিক নিয়ে যায়, গরুটা দেখবেন 1 বছর না 5-6 বছর একটা গরু যে মানুষটা পালন করে, দেখবেন গরুটা অন্য মালিকের সাথে যায়, কিন্তু বারবার ওই মালিকের দিকে ঘুরে ঘুরে চায়, কিন্তু আল্লাহর কাছে কান্দে। আর গরু বলে, মালিক আমি পশু, আমার কথা কেউ বোঝে না। মালিক বোঝেন গো, আমি বড় আনন্দিত। কারণ কিছু দুনিয়ার মধ্যে দেখবেন মানুষ কিন্তু আনন্দও কান্না করে, আছে না নাই? গরু বলে, আমি আনন্দই কান্না করি, কেন জানেননি? কারণ মানুষের ভাগ্য জুটলো না, আমি গরুর ভাগ্য জুটলো, কুরবানি আমারে করবে আপনার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য গরু বলবে, যদি সে ভালোভাবে কুরবানি দেয় আপনি কবুল করেন, আর যদি ভেজাল থেকে তার টাকার মধ্যে, আমি কিয়ামতের ময়দানে আমি তার বিচার না পাওয়া পর্যন্ত আমি ছাড়ব না। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য সাবধান, 7 জন শরীক হবেন, কিন্তু খোঁজ খবর নেবেন ওই 7 জন কিসের টাকা দিল। কারণ কুরবানি তো করতেছেন আল্লাহর জন্য, আর এর মধ্যেও যদি 2 নাম্বারই লাগান তাইলে কেমন আল্লাহরে আপনি ভালোবাসলেন। এরপরে কুরবানির দিন গরু কুরবানি দিবেন, কোনো কষ্ট দিবেন না। দেখা যায় জবাই করার সঙ্গে সঙ্গে কিছু জালহাজ, কিছু কসাই বের হইছে, তাদের দেখলে আমার রাগ হয়। জবাই করার সঙ্গে সঙ্গে একটা চাকু দিয়ে একটা পার দেয়। কষ্ট দিবেন না, সারা দিন আছে, আস্তে আস্তে গরুটা জান নেক। কারণ এমনভাবে তারে গলার মধ্যে পাড়ি দেয়, সে অনেক কষ্ট পায়। কারণ তো কুরবানি দিতেছেন আল্লাহর জন্য, ধৈর্যর সাথে দেন। কারণ না, আপনার জাতির পিতা ইব্রাহিম, তা আপনার জাতির পিতা ইব্রাহিম পয়গম্বরের ছেলে ইসমাইল কিন্তু ধৈর্যর সাথে কুরবানির জন্য রাজি হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে ধৈর্যর সাথে দিতে হবে। আর যখন কুরবানি আমরা দিয়েই দিব, বন্টন করব কয়টা?
তিনটা বন্টন করব, ভাগ করব তিনটা। একটা হলো নিজের জন্য, একটা হলো আত্মীয়র জন্য, একটা হলো গরিব দুঃখীর জন্য। আর যদি মনে করেন আমার আত্মীয় স্বজন অনেক, আমি কাউরেই দেব না, আমি নিজেই রাখবো আর আত্মীয় স্বজনকে দেব, তাও হবে। আর যদি মনে করেন আমার আত্মীয় কম, আমি গরিবদেরকে দিব। কিন্তু সাবধান, এর মধ্যেই কিছু কপাল পারা মুসলমান পাওয়া যায়। কারণ গরুটা কুরবানি করছেন কার জন্য? জোরে বলেন তো, আরো জোরে বলেন না, কার জন্য? আল্লাহর জন্য কুরবানি করছেন। আজকে বাংলাদেশের মধ্যে দেখা যায় কুরবানি হওয়ার পর দেখবেন গরুর গোশত ভাগ করতেছে, মাংস ভাগ করতেছে, আর বাইরে থেকে কিছু মিসকিন আছে, তোমার না, বন্টন করবা, গরিবদেরকে দিবা, ভালো মন্দ কিছু দাও। আজকে অনেক আছে, অনেক দেখবেন বন্টন করলে ওরা হাড্ডি দেয়। আবার দেখবেন কিছু বড়লোক আছে, ঢাকা শহরে বেশি দেখবেন বড়লোক, আজকে কুরবানি এই 2-3 দিন পর কুরবানি, আর 1 মাস আগেই ফ্রিজ পরিষ্কার করে রাখছে, কুরবানি দিয়ে নিজের গোশত নিজে রাখে, গরিব কি দিব আমি, আমারটা কুরবানি করছে আমি খাবো। আছে না নাই? এটা করা যাবে না, কারণ বলতে হবে মনে মনে, এটা নিয়ত থাকতে হবে, কারণ আল্লাহর জন্য কুরবানি দিচ্ছেন। তাহলে গরিবরা যদি খুশি না হয়, কেন আপনি কুরবানি দিলেন? কারণ সারা জীবনেই তো আপনারা খাইতেছেন মাংস। কারণ গরিবরা পায় না, বছরে একবার হলো আপনার দ্বারাই একটা মাংস খায়। মাংস খেয়ে যদি একবার আল্লাহর কদমে পড়ে, এটার কারণে আল্লাহ আপনার কুরবানি কবুল করে নিবে। এজন্য সাবধান, এজন্য আমরা কুরবানি করব, এই কুরবানি থেকে আমরা এই জিনিসগুলো থেকে সাবধান থাকবো। আমরা বন্টন করব, ঠিক আছে, আমরা গরিবরা আসলে তাদের সাথে ভালো ব্যবহার করব। ওই দরজায় আছে, এই এখনো সময় হয়েছে, ভাগ থেকে ভাগ, এরকম অনেক আছে, আমার নিজের চোখে দেখা। আমি গত বছর যখন আশুলিয়ায় ছিলাম, অনেক বড় লোক, গরিব গেলে কয়, এই এখন আসছো কেন, এখন কি বন্টন হয়েছে? গরম দেখায়। তোর দিলে যদি আঘাত লাগে তো আল্লাহর কুদরতি দিলের মধ্যে আঘাত লেগে যাবে, কারণ এটা আল্লাহর জন্য করছো। গরিব ওর নাই বিদায় তোমার দুহারে আছে, তোমার দুয়ারে এসে তোমার কাছে এক টুকরো মাংস চাইতেছে, তোমার কাছে তো পুরো গরুটা চাইতেছে না। এই জন্য আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক।